দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব ডেটস এন্ড টাইম এবং এটি কিভাবে কাজ করে। ডেটস এন্ড টাইমস এটি সম্পর্কে আলোচনা করি। যে কেউ যে কোনো প্রোগ্রামিং ভাষায় কাজ করেছে সে জানে যে সময় সম্পর্কিত ডেটা পরিচালনা করা দ্রুতই জটিল হয়ে উঠতে পারে। সৌভাগ্যবশত HTML এটি সহজ করে। HTML একটি নির্দিষ্ট এলিমেন্ট প্রদান করে যা যেকোনো সময় সংক্রান্ত তথ্য চিহ্নিত করে, তা নির্দিষ্ট মুহূর্ত হোক, সম্পূর্ণ তারিখ হোক বা একটি নির্ধারিত সময়সীমা হোক, সেটি হল টাইম এলিমেন্ট। আমরা টাইম উপাদানটি ব্যবহার করি সময় সম্পর্কিত ডেটা গঠনের জন্য যাতে ব্রাউজার এবং অন্যান্য সিস্টেম এটি সঠিকভাবে বুঝতে পারে। টাইম এলিমেন্টের একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ থাকে যা একটি নির্দিষ্ট সময়কে সংজ্ঞায়িত করে। উদাহরণস্বরূপ ওপেনিং টাইম ট্যাগ, তারপর মে 8, তারপর ক্লোজিং টাইম ট্যাগ। এছাড়াও তারিখটি বছর সহ লেখা যেতে পারে, যেমন মে 8, 2025। কিছু লোক তারিখ ভিন্নভাবে লেখেন, যেমন 8 মে 2025। আমরা ট্যাগসের মধ্যে যেকোনো মানুষের পড়তে সুবিধাজনক ফরম্যাট ব্যবহার করতে পারি। এটি সেই বিষয়বস্তু যা ওয়েব পেজে প্রদর্শিত হয় যা মানুষ আসলে দেখে। টাইম এলিমেন্টের মূল উদ্দেশ্য হল কম্পিউটার যেন এটিকে নির্দিষ্ট সময় বা সময়সীমা হিসেবে সঠিকভাবে বোঝে। এটি নিশ্চিত করতে আমরা HTML অ্যাট্রিবিউট ব্যবহার করি। আমরা এখনও HTML অ্যাট্রিবিউটস বিস্তারিতভাবে আলোচনা করিনি, তবে এগুলো যেকোনো HTML এলিমেন্টের সাথে যুক্ত করা যায়, যা আমরা পরে আলোচনা করব। এখন চলুন সেই অ্যাট্রিবিউটের দিকে মনোযোগ দিই যা আমাদের নির্দিষ্ট তারিখ বা সময় সম্পর্কে স্পষ্ট তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে, যা কম্পিউটার সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। HTML এই এলিমেন্ট নাম সর্বদা প্রথম আসে, যা লেস দ্যান চিহ্নের ঠিক পরে থাকে। এরপর একটি স্পেস টাইপ করুন, তারপর অ্যাট্রিবিউট নাম লিখুন, তারপরে ইকুয়াল সাইন এবং শেষে অ্যাট্রিবিউট মান কোটসের মধ্যে রাখুন। টাইম এলিমেন্টের জন্য আমরা ডেট টাইম অ্যাট্রিবিউট ব্যবহার করি, যা ডেট টাইম হিসাবে এক শব্দে লেখা হয়। উদাহরণ, ডেট টাইম কোয়ার্টার 20-05-08। ডেট টাইম অ্যাট্রিবিউট একটি নির্দিষ্ট মেশিন পঠিত ফরম্যাট অনুসরণ করে, যা সময় সম্পর্কিত ডেটা নির্ভুলভাবে প্রক্রিয়া করতে সাহায্য করে। যেহেতু সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ, আমাদের এই মানক ফরম্যাট অনুসরণ করতে হবে। মে 8 কে 5 আগস্ট হিসাবে ফরম্যাট করা যেতে পারে যখন বছর অন্তর্ভুক্ত করা হয়। যেভাবেই মানুষ তারিখ লেখে, মেশিন পঠিত সংস্করণটি ডেট টাইম অ্যাট্রিবিউট এ নির্দিষ্ট একটি ফরম্যাটে থাকতে হবে, বছর, মাস এবং দিন। উদাহরণ, 2025-05-08, 4 ডিজিটে বছর, 2 ডিজিটে মাস এবং 2 ডিজিটে দিন। যদি আমাদের কাছে শুধুমাত্র মাস এবং বছর থাকে, তাহলে দিন বাদ দেওয়া হয়। অথবা যদি শুধুমাত্র বছর থাকে, তাহলে 4 সংখ্যার বছর মান ব্যবহার করা হয়। আমাদের সব সময় পুরো তারিখ লিখতে হবে না। ওয়েবসাইটগুলি সাধারণত 2 ঘন্টা আগে বা 20 দিন আগে এর মতো সময়কাল দেখায়, যা ব্যবহারকারীদের পড়তে সুবিধাজনক। তবে ডেট টাইম অ্যাট্রিবিউট একটি নির্দিষ্ট মেশিন পঠিত ফরম্যাট অনুসরণ করে, যা ডেটা সঠিকভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে। মানুষ বিভিন্নভাবে তারিখ লিখতে পারে, কিন্তু কম্পিউটার সঠিকভাবে বিশ্লেষণ করতে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট চায়। আমরা টাইম এলিমেন্ট ব্যবহার করে সময় নির্ধারণ করতে পারি। মেশিন পঠিত ফরম্যাট 24 ঘন্টার ঘড়ি পদ্ধতি অনুসরণ করে। আমরা সেকেন্ড এবং দশমিক সেকেন্ড যোগ করতে পারি অথবা বাদ দিতে পারি। আমরা সময় অঞ্চল নির্ধারণ করতে পারি। উদাহরণস্বরূপ 15:45-05:00, 15:45, 3:45 PM নির্দেশ করে, যা গ্রিনউইচ মিন টাইম GMT থেকে 5 ঘন্টা পিছিয়ে। এটি নিউ ইয়র্ক সিটির সময় অঞ্চল। অবশ্যই আমরা তারিখ এবং সময় একত্রিত করতে পারি। ডেট টাইম অ্যাট্রিবিউটে প্রথমে তারিখ, তারপর সময় আসে। আমরা তাদের টি ব্যবহার করে আলাদা করতে পারি অথবা কেবল একটি স্পেস যোগ করতে পারি। মেশিন পঠিত ডেট টাইম বিভিন্নভাবে ফরম্যাট করা যায় এবং প্রতিটি বিকল্পই বৈধ। এই নিয়মগুলি শুধুমাত্র HTML এর জন্য নয়, এগুলি অনেক প্রোগ্রামিং ভাষায় প্রযোজ্য।
তারিখ সময় ডেটা গঠনের জন্য সঠিক সংমিশ্রণ রয়েছে। যখনই প্রয়োজন নির্ভুলতা নিশ্চিত করতে ফরম্যাটিং নির্দেশিকা দেখা সর্বোত্তম। টাইম এলিমেন্ট এবং এর ডেট টাইম অ্যাট্রিবিউট সময় সম্পর্কিত তথ্যকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে সহায়তা করে, যাতে এটি কম্পিউটারের জন্য সহজে বোধ্য হয়। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আত্মাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।